গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে ব্লগটা দুদিন পরে আবার নতুন করে বানাচ্ছি। মাঝে দুদিন ব্লগ বানাতে পারিনি, কারণ হচ্ছে আমার আবার নতুন করে ঘুরিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো। তো কালকে পর্যন্ত শরীরটা খুবই খারাপ ছিল। মাঝে একদিন দেশপ্রিয় অফিসেও যেতে পারিনি আমার জন্য, আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো। বাট রেগুলার তো সেরকম করলে হবে না, তো ওর জন্য ও কালকে অফিস গেছিলো। মানে এবার পরশু দিন সোমবার বিকেল থেকেই শরীরটা খারাপ, তো মানে দুপুরের পর থেকে। তো যার জন্য সোমবার তো অফিসেই ছিল, তারপর ফেরত এসে তারপর রাত্রেবেলায় তো খুবই শরীরটা খারাপ, যার জন্য মঙ্গলবার আর অফিস যেতে পারেনি, মানে একদমই খারাপ ছিল। তো কালকে মঙ্গলবারের থেকে মানে বুধবার মঙ্গলবারের থেকে একটু বেটার ছিলাম, যার জন্য বুধবার অফিস গেল। আর আজকে অনেকটাই বেটার, তো ওর জন্য তো আর কোনো ব্যাপার নেই। আর হচ্ছে কি হয় এই সময় আসলে একটু অনিয়ম হয়েই যাচ্ছে, কারণ কখনো সোয়েটার পরছি কখনো সোয়েটার পরছি না, এই যে একটা ব্যাপার। আসলে কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, কখনো মনে হচ্ছে ফ্যান চালাই, যদিও বা আমার এত গরমের বাতিক নেই, আর যার জন্য আমি এখনও ফ্যান চালাতে শুরু করিনি। বাট দেশপ্রিয় তো পুরো ঘেমে যাচ্ছে, ওর মনে হচ্ছে ফ্যান চালায়। তো এইসবের জন্য ঠান্ডাটা সবার লেগে যাচ্ছে, মানে আমার আহির দেশপ্রিয় তিনজনেরই ঠান্ডা লেগেছে। বাট আমি পড়ে গেছিলাম জ্বরে। আহিরও মানে ঘ্যান ঘ্যান করছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ওরও করছে। আর দেশপ্রিয় তো কয়েকদিন আগেই পড়েছিল। ও এখন অতটাও আর জ্বর টর নেই, বাট ঠান্ডা সবার লেগে আছে। তো কি আর করা যাবে, কিছু করার নেই। বাট আমি মাঝখানে দুটো দিনে একটু গ্যাপ নিয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি। আসলে এত মানে যতই শরীর খারাপ থাকুক, আমি এই ব্লগটা হয়তো একদিন স্টপ করতে পারি, বাট আহির কোনো কাজকর্ম তো স্টপ করতে পারি না। তো মঙ্গলবারটা দেশপ্রিয় হেল্প করে, মানে দেশপ্রিয় অনেকটা সামলেছে যেহেতু বাড়িতে ছিল। বাট কালকে এবার সোমবার বিকেলের পর থেকে সারাটাক্ষণ মানে আমার খুবই কষ্টই হয়েছে, আর তার সাথে আর ভিডিওটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। বাট আজকে আবার ব্লগ শুরু করলাম, আর সারাদিনটা নিশ্চয়ই কন্টিনিউ করব তোমাদের সাথে। এই যে মা সারাদিন রান্নার জায়গায় রান্না করেই যাচ্ছে, ভীষণ ব্যস্ত। এত রান্না বান্না করতে হয় সে আর বলার নেই, প্রচুর কাজ, প্রচুর রান্না। সারাদিন যে এত এত রান্না করতে হয় মাকে, বাপরে বাপ। দেখি স্পুন, তারপরে স্পুন দিয়ে ভাজিতে রান্না করছে। আসলে ওটা ওর টাং ক্লিনার, তো ওটাকে হাতের কাছে পেয়েছে, এখন ওটা দিয়েই যে কি করে যাচ্ছে সমানে, তা কোনো টিকটিকারে নেই। আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, খুব সুন্দর চটমনে রোদ উঠেছে, সাথে একদম কি বলবো, সেই শীত চলে যাওয়ার সময় যেমন একটা থাকে সেরকম একটা ওয়েদারটা লাগছে, ওরকম খুব ভালো লাগছে। ঠিক একদম মনে হচ্ছে বসন্ত এবার চলেই এলো ঘরের কাছাকাছি। মাঝে মাঝে দেখছি কোকিলও ডাকছে, বেশ সুন্দর লাগছে শুনতে। সকালবেলায় উঠে বেশ কোকিলগুলো ডাকছে, বেশ ভালোই লাগছে। আর কয়েকদিন পর তো আবার হোলি, যদিও বা হোলিতে আমাদের খুব একটা বেশি কিছু প্ল্যান থাকে না কোনো বাড়ি, কারণ আমাদের যেহেতু ফ্রেন্ড সার্কেল এখানে নেই বললেই চলে, না দেশপ্রিয় না আমার কারোরই নেই। তো ওর জন্য আমাদের হোলিতে সেরকম কোনো প্ল্যানিং থাকে না। এবার দেখা যাক কি হয় না হয়, সেটা তো সময় বলবে যে কি কোনো আদৌ প্ল্যানিং হচ্ছে বা কি হচ্ছে না। বাট আমি বুঝতে পারছি না, আমি হঠাৎ করে আমার চোখটা লেন্স ছেড়ে ক্যামেরার দিকে গেল, তো আমি দেখছি হঠাৎ করে আমাকে কীরকম একটা ফ্যাকে সাদা সাদা টাইপের লাগছে। জানি না কেন, হয়তো কোনো ক্যামেরার সেটিংয়ের প্রবলেম হতে পারে। আর আহি এসে এখন আমার কাছে বসে আছে, সারাদিনে প্রচুর ব্যস্ততা, আহি ভীষণ বিজি থাকে। বেলা 11:30, আর আমি এখন বানাচ্ছি আহির জন্য লাঞ্চের জন্য সবজি ঝোল, কারণ আমাদের খাবার তো খাবে না। তো আমাদের জন্য আজকে রান্না হয়েছে দই মাছ আর বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, মটরশুঁটি দিয়ে, তারপর ধনেপাতা দিয়ে সব দিয়ে হয়েছে। আর আহির জন্য হচ্ছে সব কিছু সবজি টবজি দিয়ে একটা ঝোল। এখন ওর সবজির ঝোলে আমি একটু তেলও দিই আর একটু আদা বাটা দিই, আর খুব সামান্য 2 কি 3টে জিনিসকে একটু বেটে দিই। ওই 2 3টে 4টে মানে ওই মানে চিমটি জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য। আর দিই সাথে 2 গোলমরিচ, 2 3টে গোলমরিচ। আর ওদিকে ঝাল খেতেও পারে, কারণ আমরা যখন খেতে বসি ওই আমাদের খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর ওকে একটু দিই, ও পুরো করে, আর ও খেয়েও নেয়। আর যে এখন ধনের কোটর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গোটা ধনে রাখা ছিল সেই কোটোটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর হ্যাঁ,
সবজি ঝোলের সাথে ডিম সেদ্ধও আছে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো ডিম সেদ্ধ এদিকে বসিয়েছে আর ওদিকে হচ্ছে সবজি ঝোল। আর আহি অ্যাজ ইউজুয়াল নিচে বসে বসে কোটো বাটা নিয়ে খেলা করছে। যেহেতু আইকে ফ্রিজে রাখা মাছ আমি দিই না, এখনো পর্যন্ত একদিনও দিইনি, ওকে বাজার থেকে নিয়ে এসে টাটকা মাছটাই দিই। তো যার জন্য কি হয়, ওর বাবা যেদিন যেদিন বাড়িতে না থাকে সেদিন তো আর মাছ আনা হয় না। আর এদিকে বললামই বাড়ি রাস্তা দিয়ে যাই, কিন্তু শিঙি মাছ আদৌ ওরা আনে কিনা আমি জানি না। আর দ্বিতীয়ত আমি ওরা যে সময় যায় হয় আমি বিজি থাকি, না হলে আমার গলার জোর ওদের কান পর্যন্ত পৌঁছয় না। তো আমি ভেবে রেখেছি যে কি হবে, দেশপ্রিয় যেদিন বাড়িতে থাকবে সেদিন দেশপ্রিয়কে দেখে চিৎকার করে ডাকা হয়, মানে ডাকা করবো, যে তারপরেই জিজ্ঞেস করবো যে শিঙি মাছ আনে কিনা। আর কাউকে যদি মানে ঠিক করে রাখা যায় যে 2-1 দিন অন্তর অন্তর শিঙি মাছ দিয়ে যাবে বাড়িতে, তাহলে খুবই ভালো হয়। কারণ আমি ওই মাছ কাটতে বাঁচতে একদমই পারবো না, কারণ ওই মাছে আবার কাটা থাকে। সব মাছে কাটা দেয়, কিন্তু ওই কাটা যদি ফুটিয়ে দেয় হাতে তাহলে জ্বরটাও চলে আসে। তো ওটা আমি পারবো না, একদমই পারবো না, কোনোদিন করিও নি, পারবো না। মানে হয় এমন যেটা আমি আগে কখনো করিনি বাট এখন করছি, কিন্তু ওটা আমি ভয়ও পাবো একটুখানি। শিঙি মাছ দেখে আমার একটু ভয়ও লাগে, তো ওর জন্য আমি ওই সাহসটা নেবো না, কিনেই নেবো। আর যেহেতু এখন ওই অপশনটা আমরা মানে নেই আমাদের কাছে, আমরা এখন পারি না আনতে, বা হয়তো একদিন চাইলে আমি আহিকে নিয়ে চলেও যেতে পারবো বাজার, তো বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবো। যে ঠান্ডার সময় বলে এখনো যাইনি, গরমের সময় ইজিলি যেতেই পারবো। কি করছিস বাটি নিয়ে? এখন বাটি নিয়ে একবারই ঘর ও ঘর সে ঘর করে দৌড়ে বেড়াচ্ছে। তো এখন কি হয়, ওকে আমি রেগুলার ডিমটা দেওয়ার চেষ্টা করি, তো ডিমটা ও খায় ভালো, তো ডিমটা দিই। আর মাছটা শনিবার রোববার করেই দেওয়ার চেষ্টা করি, মানে দেওয়ার চেষ্টা করি মানে ওই 2 দিনই দিই। কি বলছিস তুই? এই যে এখন এই জল ঝরানো বাটিটা করে কামড়াচ্ছে, আমি ধুয়ে রাখলাম, আর সেটাকে নিয়ে এখন ওই গোটা ধরের কোটোটাকে ফেলে দিয়েছে, ওদিকে নিজের একটা মোজা ফেলে দিয়েছে, যে এখন এটাকে নিয়ে পড়েছে। কখন কি যে মনে হয়ে যাচ্ছে ও বুঝতেই পারছে না। আহি রে, একবার তাকাও। আহির আসলে এখন সবচেয়ে বড় যে ইচ্ছা সেটা হচ্ছে মায়ের কোলে চাপার, কিন্তু মা এখন এই প্রেসার কুকার বন্ধ করছিল, তারপর ডিমটা বসাচ্ছিল, ওর জন্য ওকে কোলে নেয়নি, তার জন্য এত এইসব হচ্ছে। আর আসলে কি আমি ওকে একটু কম কাছে আনতে চাইছি, কিন্তু কতটা আর পারছি জানি না, কারণ আমার ঠান্ডা লেগে গেছে, ওরও ওই থেকেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। ওর তো পুরো একদম মানে কি বলবো, সবসময়তেই ঝরছে। তো ওর জন্য আমি কোলে কমই নিতে চাইছি, বাট কি করবো, সবসময় কোলেই চাপতে চাই। আহি একটু কোলে চাপতে ভালোবাসে, আসলে ওর দোষ দেওয়া ভুল, ও তো এখানে একা পুরো, আর কাউকে পায় না, তো স্বাভাবিক ও আমার কোলেই চাপতে চায়। তো এটাই, ওর জন্য ওকে একটু হাঁটাচলা করতে দিচ্ছি, বাট সেটা ওর করতে এখন মন নেই, ও এখন মায়ের কোলেই চাপে। চল স্নান করবি, চলো স্নান করবো আমরা, চলো চলো চলো, আজকে গা মুছে দেবো, স্নান করাবো না আজকে, ঠিক আছে মা? আজকে স্নান করতে হবে না, আজকে গা মুছবে, চলো। আজ তেল মেখে গা মুছবে। একটা কথা বলাই হয়নি, রান্নাটা মানে আমি খাবারটা বানিয়ে তারপর এদিকটা এসে মনে পড়লো যে এই জিনিসটা তোমাদের দেখানোই হয়নি, যেটা খুব দুঃখের আমার জন্য, বাট কি আর করা যাবে, কিছু তো করার নেই। কিন্তু কি করে হলো আমি নিজেও জানি না, দাঁড়াও দেখাই যে কি দুর্ঘটনাটা ঘটেছে। এই যে আমি সেই গাছগুলো কিনেছিলাম, সেই গাছগুলো দুটোই মরে গেছে। এই যে বেশ কয়েকদিন আগেই মারা গেছে ওরা, কিন্তু আমার আর দেখানো হয়নি। আর এই দুটো নতুন টব যেটা নিয়ে আসা হয়েছে, আর কিন্তু এই গাছটা যে কী করে মরে গেল, এই গাছটা কত সুন্দর ফুলও ফুটলো, কুড়িয়েও আসলো, তারপরে মরে গেল। আর ওটা একটু নেগানোই ছিল, ওটা মরে যাবে, গাঁদা গাছ মানে সচরাচর দুমদাম মরে যায় না, বাট গাঁদা গাছটাও মরে গেছে আমার। আর আহি রান্নার জিনিসপত্র নিয়ে কোথায় এসেছে, এই ব্যালকনিতে এসে হাজির হয়েছে রান্নার জিনিসটা নিয়ে। আর এই ফাঁকা জলের এই যে জারগুলো, সেগুলো আমি এই জায়গাটা করে ঢুকিয়ে রাখি, যাতে আহি হাত না দেয়। আমি এখানে এসে ওগুলোকে টেনে টেনে বার করছি, আর দুমদাম নিজেও পড়ছে, ওটাকে ফেলছে, যা করছে, বাট ও নিজেও পড়ে যাচ্ছে দুমাদুম। কি বলছো, কি কি বাবারি কি বলছো তুমি, কি বলছো? ওগুলো গাছের টব মুছি আমি, ওগুলোতে হাত দিও না মা,
তো ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যে ঠিক 11:30 12টার দিক করে তারপর স্নান টান হয়ে গেলে তারপর সময়টা আর কাটতেই চায় না। মনে হয় যে এত বড়, আসলে গ্রীষ্মের দুপুরগুলো অনেক বড় হয় যেহেতু, মানে বেলাটা অনেক, মানে সন্ধ্যেটা অনেক পরে লাগে, তো কি হয় মনে হয় যেন সন্ধ্যেটা লাগতেই চাইছে না। সে কত বড় দিন, আবার সকালটাও তাড়াতাড়ি হয় যেহেতু 6টার মধ্যে মানে প্রচণ্ড রোদ্দুর উঠে পড়ে একদম, মানে সবাই উঠে পড়ে ম্যাক্সিমাম যারা রাতি না জাগে। তো কী হয় মানে এই সময়টা কাটতে চায় না। তো একটা প্লাস পয়েন্ট এ বাড়িতে আমার, যে এখানে যদি সময় না কাটে এই ব্যালকনিতে এসে যদি একটু বসা হয়, তো সামনেই যেহেতু রাস্তা, তো সেহেতু বেশ ভালো, মানে লোকজন দেখে। সামনে একটা ফুচকার দোকান আছে, যদিও বা খাওয়া হয় না ফুচকা আমার, তবুও ওখানে গিয়ে সময় কেটে যাবে। আহি তুই ওটা কী করলি, এটা কী করলি, ছি 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 ছি, কী করে এলে তুমি, ওটা কী করে এসেছ? হাই ভগবান, ছি 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 ছি। এটা না দেখানোই ভালো কি জাহি কি করে এলো, তোমরা বুঝতেই পারবে আশা করি ও কি করে এলো। যদি ও ডাইপারটা আমি এখন খুলে দিয়েছি স্নান করাবো বলে। এটা কি শিখেছো তুমি? এটা কি শিখেছো নতুন? এটা কি, এটা কি শিখলি আহি? এটা কি করছিস তুই? আয় কো দেখি 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 কি শিখেছো? বাহ বাহ, দারুণ 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 হচ্ছে, দারুণ হচ্ছে। বাবা আমি হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করছি, আমার আঙুলটা চেটে দিচ্ছে। ওরকম করে না মা, করে না। এগুলো কি, এগুলো কি? এবার কাশি হবে, বমি হবে তোর। আহি সব এমন এমন নতুন নতুন জিনিস শিখছে যেটা দেখে আমরা পুরো অবাক। দেখছি দুদিন আগে দেখছি 2 হাত তুলে তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে, ওটা কেউ ওকে শেখায়নি, বাট ও নিজে নিজেই শিখেছে ওটা। আর এখন আবার এরকম থু করে কী সব করছে, মুখ দিয়ে থুতু বার করার চেষ্টা করছে। ছি জি যাই নো 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 না 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 মা, এটা খুব বাজে, খুবই বাজে মা, এটা করো না মা, করো না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আহি তো এইসব নতুন নতুন শিখছে, সবচেয়ে মানে খুবই মজার এবং খুব ইন্টারেস্টিং এগুলো, যে নতুন নতুন জিনিসগুলো শিখে যাচ্ছে। আর কি হলো, কি হলো, আবার কিসে লাগালি? হাঁটার এত বেশি স্পিড, ও এদিক ওদিক কিছু না দেখেই দৌড়াচ্ছে, আর তখনই খাটের কোণে ধাক্কা লেগে যাচ্ছে, দেওয়ালে ধাক্কা লেগে যাচ্ছে, এসব হচ্ছে। কিন্তু ওকে আমি আর কী করে আটকাবো, ওকে তো আর আটকাতে পারছি না। এতবার বলছি আহি আস্তে হাঁটো আস্তে হাঁটো, বাট আহি তো কোনো দিকেই না। আহির হাঁটার ভীষণ মানে স্পিড, ওর মাও তাই, ওর মা বাবা দুজনেই খুব স্পিডে হাঁটতে পারে। তো সেটা থেকেই আহি পেয়ে গেছে এই জিনিসটা, খুবই স্পিডে হাঁটাটা। ওর দোষ দিয়ে লাভ নেই, আমাদের ভালো খারাপ সবটাই ওর মধ্যে পড়বে, আমাদের খারাপগুলো ওর মধ্যে পড়বে, ভালোগুলো ওর মধ্যে পড়বে। বাট আমি জানি না এটা ভালো বা খারাপ। আসলে লম্বা লম্বা পা তো আস্তে আস্তে হাঁটবো কী করে, বড় বড়ই পা ফেলি তো বড় বড় হাঁটি। তো আহিও তাই হচ্ছে, আহিও বয়স আন্দাজে লম্বা হচ্ছে, তো ও বড় বড় পা ফেলে এগিয়ে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, ও স্লিম যেহেতু, তো ওর হাঁটতে মানে ওর তাড়াতাড়ি হাঁটতে খুব একটা অসুবিধা হয় না। তো চলো এখন যাই হোক, অনেকটা টাইম তোমাদের সাথে গল্পগুজব করলাম, অনেক কয়েকটা দিন পর ব্লগ বানাতে বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, তাই না? তো যাই হোক, চলো আমি এবং আহি দুজনেই এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই, প্রায় 12টা হয়তো বাজতে যাচ্ছে, কারণ আমি 11:30 রান্নার কাছে গিয়েছিলাম ওরকম টাইম করে, এখন 12টাই হবে হয়তো। তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। সেই যে দুপুরবেলায় আমরা স্নান করতে গিয়েছিলাম, তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ স্নান টান করে খাওয়া দাওয়া করে আহিকে ঘুম পাড়ানো একটা ব্যাপার থাকে, কারণ ঘুমানো মানে খাওয়া দাওয়ার পর না ঘুম পাড়ালে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর ওর ঘুমটা চলে যায় আর ঘুমোতেই চাইবে না। তো তার জন্য খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। আর তারপর বিকেল হতেই আমরা, মানে ও তো উঠেছে অনেকক্ষণ 4টের দিকে, আর এখন বাজে 4:45। তো এখন 4:45টার সময় একটু ছাদে এলাম, কারণ অনেক দিন ছাদে মাঝখানে আসা হয়নি, শরীর টরীর খারাপ ছিল তো ওর জন্য আসিনি। আর ওই
ঘরের মধ্যে দম বন্ধ লাগে সারাদিন থাকতে। তো বাইরে যাওয়ার সেরকম এখন কোনো কাজও নেই, আর এই আবার রেডি হয়ে বেরোনো, তার থেকে দেখলাম আমার ছাদ থেকে ঘুরে আসে। সবচেয়ে বড় ব্যাপার কি, আমার একা একা বেরোতে ভালো লাগে না, কোথাওই না, কোনো দিনই একা একা কোথাও বেরোতে ভালো লাগতো না। তো এখনও সেই অভ্যেসটা আছে, তো ওর জন্য আর বেরোতে ভালো লাগে না বলেই বেরোই না কোথাও সেইভাবে। তবে আহিটা একটু বড় হলে হয়তো ওকে নিয়ে একটু একটু মাঝে মাঝে বেরোতে হবে। বাট এখানে ছাদে এসে যেটা দেখলাম সেটা দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে একটা ঘুড়ি উঠছে। আমি আগে দেখলাম ঘুড়ির সুতোগুলো হয় সেগুলো কেটে একটা পড়ে আছে, কালকে পরশু বারান্দা থেকে দেখছিলাম নিজে, কিন্তু এখন দেখছি কি সুন্দর একটা ঘুড়ি উঠছে। সামনের বাড়িতে এত পায়রা, তার মধ্যে আবার দুটো সাদা পায়রাও আছে। আমি এখানে আগেও দেখেছি সাদা পায়রা দুটো তিনটে, কিন্তু ওগুলোর গায়ে তবুও একটু ব্ল্যাক ডট ডট ছিল, বাট এই দুটো একদম ধপধপে সাদা, সেই সুখ পায়রা যেগুলোকে বলে সেইগুলো। তারাও দেখায়, যদি দেখানো সম্ভব হয়, একটু দূরে আছে তবুও দেখানোর চেষ্টা করছি। ওই যে দুটো সাদা পায়রা বসে আছে, মানে অনেক পায়রা বসে আছে, তাদের মধ্যে দুটো সাদা পায়রাও বসে আছে, আর ওই যে ঘুড়িও উঠছে। একটা কাক ডাকছে ওখানে বসে, আর আই সেটাকে দেখে দৌড়ে চলে গেল ওর কাছে। এখন কি করে সেটাই দেখার। আসলে চারিদিকে এত পাখি টাকি দেখছে যে বেচারা কনফিউজ হয়ে গেছে যে কি করব আমি এগুলোকে নিয়ে। কি আমাকে বলতে আসছে আবার। এসে আমি একবার কাকিমাকে ফোন করেছিলাম যে আমি ছাদে এসেছি, তুমি একবার আসবে। তো কাকিমা তো শুনেই আসে আহিকে কোলে নেওয়ার জন্য একটু। তো আর কাকিমা এলে আমি হাত পা ফাঁকা পুরো, আমি একটু ঘুরে বেড়াই, ভিডিও বানাই, এসব করি, আর কাকিমা আহিকে নিয়ে সামলায়। আর আহিও বেশ থাকে, বেশ কয়েকদিন দেখে না কাকিমাকে, মানে রেগুলার তো আর দেখা হয় না কাকিমার সাথে, কিন্তু তবুও কি হয়, ও কাকিমার কাছে ইজিলি চলে যায়, আসলে মুখটা চিনে গেছে। তো যাই কাকিমা, তারপর ও বাড়ির দিদি, তারপর ওর জেঠু ঠাম্মা, এদের কাছেও ইজিলি যায়, কিন্তু অন্যান্য যে কারোর কাছে বললে যেতেই চাইবে না। তা এখন কাকিমার সাথে প্রচুর খেলছে, হ্যাঁ, গলা জড়িয়ে ধরছে, আদর করতে যাচ্ছে, এইসব করছে কাকিমাকে, আবার সিঁড়ি দিয়ে দিয়ে ওঠার চেষ্টা করছে, ফোনটা নেবে ওর জন্য উঠছে। অনেক উঁচুতে উঠে পড়েছিস আই তুই, উড়ি বাবা রে, একই দাঁড়িয়ে পড়ছে, আবার দাঁড়িয়ে পড়ছে, এখানে দাঁড়াও। দেখো জেডটা কি সুন্দর গেল, পুরো এরকম করে ওদিক থেকে এসে ভি হয়ে আবার ওদিকে উঠে গেছে। ওই কোনটা আবার একটু একটু উঠছে, সেটাই তো দেখছি, এই প্রথম দেখছি আজকে যে ও ওরকম করে উঠছে এই ফোনটার জন্য। বাবা নে 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 ফোন নে, তুই, তোকে আর আসতে হবে না, নে। ওই দেখ কত পাখি, কত পাখি উড়ে চলে যাচ্ছে বাড়ি, সব ওরা সব বাড়ি চলে যাচ্ছে। পাখি এখানে উঠবি, ওখানে যাচ্ছি, ওখানে সেটটা দেখে আমার মানে আহির থেকে আনন্দ বেশি আমার, পুরো এদিকটাতে হয়ে গিয়ে একদম ওদিক হয়ে একদম ওখানে নেমে গেল, তারপর আবার ওদিকটা করে উপরে উঠে চলে যাচ্ছে। মানে চোখে, নিজের চোখে দেখে হয়তো বেশি আমি বুঝতে পারছি, কিন্তু ক্যামেরাতে লেন্সে অতটা বোঝা যাচ্ছে না, বাট পুরো দেখে মনে হচ্ছে একটা ভি হয়ে গেছে এদিকটায়, পুরো এদিক থেকে এসে এরকম হয়ে আবার উঠে গেছে। কি যে ভালো লাগছে দেখতে আমার। আর আমার একটু প্লেন দেখতে, মানে আকাশে যখন প্লেনটা যায়, হেলিকপ্টার যায় বা এরকম জেট যায়, তখন আমার দেখতে যে এত ভালো লাগে, আমি কি বলবো। আমার ফ্লাইটে উঠে অতটা আনন্দ হয়েছিল কিনা আমি জানি না, বাট আমার এই আকাশে যায়, আমি নিচে থেকে দাঁড়িয়ে এরকম করবো, এটা মানে সেই ছোটোবেলাকার ফিলিংগুলো, মানে ছোটো ছোটো যে ফিলিংসগুলো তখন সেই সময় ছিল, যে শিশু মনের যে ফিলিংসগুলো হয় সেগুলো যখন ছিল, সেইগুলো আমার এখন
এখনো পর্যন্ত মনে আসে। আমার মনে হয় প্লেন যাবে আর আমি করবো, আর দেশপ্রিয় আমাকে বলবে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে, ওরা কি তোমাকে দেখতে হবে, বলে সেরকম নয়, বাট আমার ওইটা একটা মনের মধ্যে চলে। আর এটা যত সময় যাচ্ছে কি অপূর্ব দেখতে লাগছে, তোমাদের আমি আর একবার দেখায়, দেখো কি অপূর্ব দেখতে লাগছে ওটা। এই যে কি ভালো লাগছে দেখে, পুরো মনে হচ্ছে একটা এখন অনেকটা ভালো মতো তোমরা বুঝতে পারবে, তখন বুঝতে পারছিলে কিনা আমি জানি না, বাট এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো এখন আরো বেশি ভালো লাগছে দেখতে। এরকম ছোট ছোট জিনিস ছাদে এসে দেখতে পেলে কত আনন্দ হয়, আর ঘরের মধ্যে এই আনন্দটুকুও থাকে না। সেই 4টে দেওয়াল, কয়েকটা চেনা ফার্নিচার, এই শুধু। আর এই ছাদে এলে পরে মানে এই সুন্দর ইয়েতে দেখতে, তারপরে চারিদিকে কত কিছু নতুন নতুন জিনিস যে দেখতে পাওয়া যায়, তো দেখে মনটা ভালো হয়। আর মন ভালো থাকলে সব কিছু ভালো, ঘরে কাজ ভালো হবে, সমস্ত কিছু রান্না করতে ভালো লাগবে, সমস্ত কাজ ভালো থাকবে। মানে সবচেয়ে আগে দরকার যেটা, সেটা মনকে খুশি রাখা। অফিস থেকে বাড়ি ফেরার পরে আহিকে নিয়ে একটু বসেছিলাম, তো যাই হোক একটা এক্সপিরিয়েন্স আজকে যা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। মানে লাইফে আমার এই ধরনের এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি। ফার্স্ট অফ অল হয়েছেটা কি না, আমি সোদপুর থেকে যেরকম উঠি ট্রেনে সেরকমই উঠেছি। তো ওঠার পরে বিধাননগরে নামলাম, নামার পরে দেখে আমার খাবার ব্যাগটা খোলা। এবার আমি জানি না যে অনিশা কী কী রান্না দিয়েছে অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ, তো আমার যে কন্টেনার মানে যে সেটটা রয়েছে তার মধ্যে 2টো কন্টেনার ধরে, আর এক্সট্রা করে যদি কোনো কিছু জিনিস থাকে তখন আর এক ছোট্ট কন্টেনারে অনিশা সেটা আমাকে দিয়ে দেয় ওপরে। এবার আমি ভাবছি যে হয়তো আজকে আর এক্সট্রা করে কিছু ছিল না, মানে ওটাতে ম্যাক্সিমাম দিন আমি টক দই বা হয়তো কোনো ভাজাভুজি থাকলে সেটা দেয়, তো সেটা আজকে দিয়েছে কিনা সেটা আমি জানি না। তো তবুও আমি নামার পরে দেখি যে আমার ব্যাগের চেনটা খোলা রয়েছে, তা ওখানে হয়তো কেউ খুলে দেখেছে যে কিছু আছে কি না। তো যাই হোক আমি ওটাকে ইগনোর করেই চলে গেছি। তারপরে খাওয়ার সময় গিয়ে খুলে দেখি যে একটা মাত্র তরকারি আর কিছু নেই। আমি তো অবাক, অনিশা তো এরকম করে আমাকে খেতে দেয় না কোনোদিনও। হ্যাঁ, তারপরে ওকে ফোন করেছি, তো জানলাম খাওয়া দাওয়ার পর কল করেছিলাম। খাওয়া দাওয়ার পরে আমি তোমাকে কল করেছি। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে কল করে দেখি যে ওকে জিজ্ঞাসা করেছি, ও বলছে যে একটা কন্টেনারের মধ্যে ও সবজি দিয়েছিল আমাকে, মানে খুব ভালো করে বানিয়েছিল, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। বাট যাই হোক সেটা আমার কপালে ছিল না, সেটা একটা চোরের কপালে ছিল। কিন্তু তাকে চোর বলাটাও অপমানজনক, কারণ চোরদের অপমান করা হয়। তাহলে কে খাবার নেয় ভাই? আমি শুনিনি কোনোদিনও যে খাবার চুরি হয়। শুনেছো কোনোদিন এরকম ভাবে? তারপর ব্যাগের চেন খুলে, মানে আলটিমেট চোর। পয়সা নেই, মানি ব্যাগ খুলে নেয়, মোবাইল ফোন চুরি করে নেয়, মানে এগুলো তো শোনা যায়। বাট এরকম খাবার কন্টেনার যদি চুরি করে নেয় তাহলে এর থেকে বড়, মানে তাও যদি জানতাম যে খুব ভালো কন্টেনার ছিল সেটা। হ্যাঁ, সেটা প্লাস্টিকের ছোট একটা কন্টেনার ট্রাই করেছিল বোরোসিলের ওটা। হ্যাঁ, ওটা তো খুলতে পারবে না। যাই হোক, এটা এই ধরনের এক্সপেরিয়েন্স তোমরা যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই শেয়ার করো। কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমার সাথে এরকম হলো, মানে আমি কি বলবো, তরকারি চোর। এটা আমি এটা শুনে আমার গোটা অফিসের লোকজন হেসে যাতা অবস্থা, সবাই হাসছে। কি স্বাভাবিক না যে তরকারি চোর, মানে এটা কি ভাবা যায় বলো তো? তরকারি চোর এরকম আমি শুনিনি কোনো। হ্যাঁ, মানে সেই জন্য আমি মানে কি বলবো, মানে এক্সপেক্টই করিনি যে কেউ চুরি করে নিতে পারে। হ্যাঁ, সেই জন্য আমি যথারীতি যেরকম আমিও ভাবতে পারি না। আমি তোমাকে এখনো বললাম হয়তো পড়েও তো যেতে পারে, এবার পড়বে না কি করে, কারণ ওটা তো এইভাবে ছিল। হ্যাঁ, ওটা ভার্টিক্যালি এরকম করা ছিল। হ্যাঁ, সেই পড়ার মতো কোনো পজিশনই ছিল না। ওটাকে ঘোরাতে হবে তবেই না ওটা বেরিয়ে আসবে, আদারওয়াইজ তো বেরোবে না। যাই হোক বাবা, চলো, অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স। জীবনে অনেক কিছুই মানে শুনেছি যে ফুল চুরি হয়, ট্রেনে তো ছেড়েই দাও, ট্রেনে তো অনেক কিছু চুরি হয়, ল্যাপটপ চুরি হয়, তারপর তোমার মোবাইল চুরি হয়, যা হয়, মানি ব্যাগ চুরি হয়, সবকিছু হয়। তরকারি চুরি হয় এটা আমার জীবনে কোনোদিনও জানা ছিল না। এই প্রথম দেশপ্রিয়র পাল্লায় পড়ে এই জানলাম যে জীবনে তো হ্যাঁ তরকারিও চুরি হয়। আমি
দেশপ্রিয়কে কোথাও বলতাম যে কি এই জুতো আবার কে নেবে, ও সবসময় আমাকে বলতো যে জুতো বাইরে রেখো না, লোকে চুরি করে নিয়ে পালাবে। তো আমি বলি জুতো কে চুরি করবে, এখনকার দিনে আর কেউ জুতো ফুতো চুরি করে না। সে মানে এক সময় ছিল যখন জুতো দামি জুতো পরলে লোকে চুরি করতো, বাট এখন কেউ বলি হ্যাঁ হ্যাঁ তবুও বলে, কিন্তু আমি ব্যাপারটাকে ইগনোর করে যাই। বাট এই তরকারি চুরির কেসটা হওয়ার পর আমি এবার সত্যি জুতো সামনে রাখবো, সিরিয়াসলি জুতোও সামনে রাখবো। কারণ যদিও বা আমি খুব দামি জুতো যে সবসময় পরি 4-5 হাজার টাকা দামের তা নয়, খাবার পরোটা তো 20 টাকাও দাম, 20 টাকায় দাম পাবে না হয়তো। হ্যাঁ সেটা যদি চুরি হতে পারে তাহলে। আরে তুমি কি বলছো, আমাদের তো এটা ভাবাই উচিত। আমাদের ও বাড়িতে থাকতে গার্ডার চুরি হয়ে গেছিল, মনে আছে তোমার? এতগুলো গার্ডার মানে হয় না মিষ্টির প্যাকেটে গার্ডার গুলো থাকে, আমি সেই গার্ডার গুলোকে জমিয়ে জমিয়ে রাখতাম যে টুকটাক কিছুতে আটকাতে লাগে তো থাক। আমি বাইরের দিকের জানালায় আটকে রেখেছিলাম। ও মা দুপুরবেলায় শুয়ে উঠে দেখছি তারপরে একটা নট এ সিঙ্গেল ওয়ান নেই ওখানে, মানে কিছুই নেই। কামড়ে দিচ্ছে তোমাকে? আর রাইয়ের এখন দাঁত আবার নতুন বেরোচ্ছে দুটো, তার জন্য সবাইকে কামড়াচ্ছে, আমাকে ওর বাবাকে দেখো দেখো কি করছে, দেখি 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 কি করছো তুমি? ও তোমাকে কামড়াচ্ছে না, তোমার জামার যে বটনটা আছে ওটা কামড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তোমার এই ছিল তোমার মনে? আমার 2-3টে জামার বোতাম ও সব কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে, ওরকম ফেলে দিয়েছে। এই ছিল তোমার মনে? আজকে সারা দিনটাই পুরো স্ক্যাম হয়ে গেল। হ্যাঁ আমার সাথে তো স্ক্যামই হয়ে গেল পুরো। আমার সাথে হচ্ছে, একটা রুটিও ফুলছে না। এই রে আর রুটিগুলোর মানে তোমার কি বলবো, মানে আকৃতিটা দেখলে তোমার হাসি পাবে। ভারতের ম্যাপ হয়ে গেছে কি? ভারতের ম্যাপের থেকেও খারাপ অবস্থা। এই রে মাখাটাও দেখো কেমন একটা ল্যাদলে টাইপের হয়ে গেছে। এ বাবা আজকে রুটির অবস্থা তো খুবই খারাপ। তুমি বলো আমি কি এরকম রুটি বানাই? না যথেষ্ট ভালো বানাই। আজকে যে কি হলো কি জানি, আজকে আর ভালো লাগছে না, এটা হচ্ছে মেন কথা। না ভালো লাগছে না নয়, ভালো লাগছে। ও অনেকদিন এর থেকেও সেদিন জ্বর গায়েও তো ভালো করে মানে রুটি বানিয়েছি বলো। আজকে কি হলো কেসটা বুঝতে পারছি না। আমার কোনোদিনও হাতে এরকম করে আটা লাগে না, দেখো হাতের মধ্যে আটা ফাটা সব। আজকে সব কিছুতেই স্ক্যাম হয়ে যাচ্ছে, কিছু করার নেই। সেটাই তো বলছে, সব কিছুতেই স্ক্যাম। এই দেখো কি বেলা হচ্ছে সাইজ। এ বাবা কেন এরকম করে আমার এটা তো পুরো ইন্ডিয়ান ম্যাপ হচ্ছে, আস্তে আস্তে অস্ট্রেলিয়া হয়ে যাচ্ছে, খারাপ অবস্থা বলছে। শ্রীলঙ্কা, রুটিতে এটা শ্রীলঙ্কা কি আসলে তা নয়, কি বলতো আমার মাথাটাই আজকে গন্ডগোল হয়ে গেছে। হয়তো একটু জল বেশি হয়ে গেছে, দিয়ে রুটির ময়দাটা পুরো লেদে হয়ে গেছে, তো ওর জন্য লেদে তো সরি। আমাদের ব্লগে শুধু কি করা যাবে বলো তো, সবাই আমাদের ঠান্ডা লেগে আছে। এই দেখো আমার কোলের মধ্যে কিভাবে যে নিচ্ছি আমি ক্যামেরাতে আমি নিজেই জানি না, আদৌ আসছি কি তাও বুঝতে পারছি না। মোট কথায় তো ঘুমিয়ে যাচ্ছে, ও ঘুমোচ্ছে আহি রে, ওর ঘুমের জন্যই ও এত কান্নাকাটি। এটা মনে হচ্ছে তাও একটু পদের হচ্ছে, বাদ বাকি তো আর বাকি 3টে তো একদম জঘন্য হলো। ওকে ফাইনালি ঘুমলো, 11টা 15 বাজে এখন ঘুমলো। এই কি হয়, ও একদিন অনেক রাত্রি জেগে যায়, এটা হয় মুশকিল, কিন্তু সন্ধ্যে থেকে যদি কোনো দিন না ঘুমোয় তাহলে একটু ঘুমোয়। আর সবচেয়ে বড় ব্যাপার পরিশ্রমটা হলে তবে তো মানুষের ঘুমটা আসবে ভালো করে, আর সারাদিনে যদি কোনো পরিশ্রমই না হয় তো ঘুম আসবে না। আজকে ছাদে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছে, তারপর ঘরে এসে যেমন খেলে সেরকম খেলেছে, তো শরীরে আজকে অনেকটা পরিশ্রম হয়েছে। তো যেমন অন্যান্য দিন বিকেলবেলায় ঘুম থেকে উঠে সেরকমই কিন্তু উঠেছে, কিন্তু আজকেও সারাদিনে পরিশ্রমটা খুব ভালো হয়েছে, সারাদিন দৌড়াদৌড়ি করে বেরিয়েছে, তো ওর জন্য তাড়াতাড়ি 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর অন্য দিন কী হয়, পরিশ্রম করতে হয় না, ওর জন্য ঘুম হয় না ঠিক মতো, দেরি করে দেয়, অনেক কিছু করে। আবার হয়তো কোনো দিন সন্ধ্যেবেলায় ঘুমিয়ে গেলে তো গল্প হয়ে গেল। তো যাই হোক, আজকে আর ব্লগটা বেশি বড় করবো না,
এমনিতেই ব্লগ অনেক বড় হয়েছে, আর রাহি তো ঘুমিয়ে গেছে, বেশি জোরে জোরে কথা বলারও উপায় নেই, কারণ একটু জোরে কথা বললে এখন ঘুম ভেঙে গেলে উঠে গেলে ব্যাস, তাহলে আমাদের জন্য কঠিন অবস্থা হয়ে যাবে। কঠিন অবস্থা হয়ে যাবে। বাট হ্যাঁ, একটা দিন থাকে যেদিন সব মিলিয়ে দিনটা ভালো যায়। যত দেশপ্রিয়র সাথে স্ক্যাম হয়ে যাক না কেন, আমার সাথেও রাত্রেবেলা রুটি বানাতে গিয়ে স্ক্যাম হয়ে গেছে ঠিকই, বাট তবুও না মানে সারাদিনে সব কিছু মিলিয়ে একটা ভালো লাগা তৈরি হয়। কিছু কিছু দিন এরকম থাকে। তো হ্যাঁ, আমার হয়তো আলাদা করে স্পেশাল কিছু আজকে ঘটেনি, বাট তবুও বিকেলে ছাদে গেছিলাম, একটা ফ্রেশ এয়ার, তো মানে সব মিলিয়ে আজকে দিনটা ভালো কেটেছে। আর সকালবেলায় উঠে প্রত্যেক দিন আমি ঈশ্বরকে এটাই কামনা করি যে তুমি সারা দিনটা যেন ভালো মতো মানে কাটে আমার। আর আমি যেগুলো করতে চাই ভালো কাজ, আমার এই যে প্রোডাক্টিভ কিছু কাজকর্ম, সেগুলো যেন আমি আমার মন পুষিয়ে করতে পারি, আর এটুকুটাই আমি চাই। আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সবসময় বলি আজকে দিনটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এটা বলি। তা আজকে মনে হচ্ছে সেই দিনটা সত্যি না সব মিলিয়ে ভালো হয়েছে। তো যাই হোক, চলো, কালকে শুক্রবার, কালকে দিয়ে সুপ্রিয়র আবার মানে কালকে দিনের অফিস করলে আবার 2 দিন ছুটি, আর এটা সবচেয়ে আনন্দের। তারপরে আবার সরস্বতী পুজোতেও আমি ছুটি নিয়েছি। হ্যাঁ, কারণ আমাদের বাড়িতে পুজো হবে, তো ওর জন্য ছুটি নিতেই হবে, তাছাড়া উপায় নেই ওর। তো সব মিলিয়ে ভালো। তো কালকের দিনটাও ভীষণ এক্সাইটেড থাকবো সারাদিন, যে সুন্দর মানে পরের 2 দিন ছুটি থাকবে, কি করব না করবো, আমাদের তো অনেক কিছু প্ল্যানস থাকে, এবার কতটা কাজে লাগাতে পারি জানি না। ওটাই ব্যাপার, প্ল্যানস আমরা অনেক কিছু করে রাখি, কিন্তু মানে না, আমরা করিও, মানে চেষ্টা করি যতটা করার। আমাদের কি হয়, আমাদের মানে লিস্টটা অনেকটা বড় আর সময়টা খুব কম, কারণ আগে অনেকটা টাইম যেহেতু কেটে যায়, সেহেতু মানে মনে হয় যেন আরো একটু বড় দিনগুলো হলে ভালো হতো। তো রান্না খাওয়া আজকে সামলানো সব কিছু করে না, সেই লিস্টটা আমরা একটা সপ্তাহেতেই ফুলফিল করতে পারি না। মানে মনে হয় যে যা এই সপ্তাহে তো এইটা করবার আমাদের প্ল্যান ছিল, বাট হলো না, নেক্সট উইকে করতে হবে, এরকম হয়ে যায়। তো যাই হোক, তবুও সব কিছু ম্যানেজ করেই চলতে হবে এইভাবে। আর চলো, আজকে গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো অবশ্যই, আর হ্যাঁ, সকলকে ডেফিনেটলি ভালো রাখার চেষ্টা করো। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।